বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হল রবিবার। পরিচালনায় বিদ্যাসাগর ব্যাংক স্টাফ রিক্রিয়েশন ক্লাব। মেদিনীপুর শহরের ছোট বাজার স্থিত বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে আয়োজন ছিল এই প্রতিযোগিতার, যেখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা অংশগ্রহণ করে। আবৃত্তি, গান, অঙ্কন এবং নৃত্য এই 4টি বিভাগে অংশগ্রহণ করে শতাধিক প্রতিযোগী। ব্যাংকের জেনারেল ম্যানেজার হিরোজ মাইতি বলেন, বাচ্চাদের মধ্যে সমবায় সম্পর্কে সচেতনতা বোধ বৃদ্ধি করতে ব্যাংকের এই প্রচেষ্টা। তো মূলত এটা একটা হেরিটেজ বিদ্যাসাগর ব্যাংকের ছিল, শেষ কিছু বছর বন্ধ হয়ে গেছিল। এর মাধ্যমে আমরা ছোট ছোট বাচ্চাদের মধ্যে সমবায়ের ভাবনাটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে ওরা সমবায় নিয়ে ভাবতে পারে যে অর্থনীতির একটা ধারা বা অর্থনীতির যে একটা সুদৃঢ় ভিত্তি সমবায়ের উপর দাঁড়িয়ে আছে, এই ভাবনাটা যেন ছোট ছোট বাচ্চাদের মধ্যে ঢুকে যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। যার ফলে এই বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতাটা আয়োজন করা হয়েছে। এটা আজকে আমাদের 4টে জোনে হচ্ছে: এগরা, মেদিনীপুর, আর বাকি দুটো হচ্ছে ঝাড়গ্রাম অ্যান্ড খড়গপুর। এই 4টে জোনে হচ্ছে। আমাদের পার্টিসিপেশন খুবই ভালো, 2000 প্রায় পার্টিসিপেন্টস আমরা বিভিন্ন জোনে পেয়েছি। 4টে ধরনের প্রতিযোগিতা আছে: আঁকা, নাচ, আবৃত্তি, গান। 3টে বিভাগ মিলে হচ্ছে, এমন একটা বড় কর্মকাণ্ড, যাতে সর্বস্তরের বাচ্চাদের কাছে পৌঁছে যেতে পারে, ক্লাস 1 থেকে 12 অবধি সমস্ত বাচ্চাদের কাছে। সর্বসাধারণ নেই, 12 অবধি আছে আমাদের। ক্লাস 12 পর্যন্ত এলাকার যে কেউ পার্টিসিপেট করতে। বার্তাটা মূলত কিভাবে দিচ্ছেন আপনারা? দেখুন, মূলত হচ্ছে যে কি, এটা আর একটা এবছরের আর একটা তাৎপর্য আছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেশন। সেখানে কোঅপারেশন বা একটা ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকে যখন বাচ্চারা আসছে, তখন কোঅপারেশন সম্বন্ধে নর্মালি ওদের একটা জানার আগ্রহ তৈরি হয়, যে হোয়াট ইজ কোঅপারেশন, এর কাজ কি, এর অর্থনীতিতে এর ভূমিকাটা কি। এই নামটাকেই পরিচিত করিয়ে দেওয়া, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো সেটাই আমরা চেষ্টা করছি, যাতে অ্যাকচুয়ালি সমবায়ের যদি উন্নয়ন হয়, তাহলে কিন্তু সর্বস্তরের মানুষেরই উন্নয়ন হবে, আর সেটা সবচেয়ে ছোট বাচ্চাদের মধ্য দিয়ে তৈরি করাটা গুরুত্বপূর্ণ। এছাড়াও কি সারা বছর ধরে আপনারা কোনো মানুষের পাশে অন্য কোনো রকম ভাবে পরিষেবা, মানে থাকার মতো যেগুলো হয়ে থাকে অ্যাকচুয়ালি, সেরকম কিছু? হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি সমবায়ের ক্ষেত্রে তো আমরা সবসময়ই কাজ করি হচ্ছে যে একেবারে গরিব মানুষের জন্য, গরিব খেটে খাওয়া মানুষের জন্য, সেলফ হেল্প গ্রুপ মহিলাদের জন্য। এটা আমাদের নর্মাল কাজের মধ্যেই পড়ে। তো বা তাদের আর্থিক উন্নয়ন কিভাবে হবে, কারণ আর্থিক উন্নয়ন হলে বাকি সমস্ত উন্নয়নগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। তো এটা আমাদের কাজের মধ্যেই পড়ে। এছাড়াও বিভিন্ন যে গভর্নমেন্টের ফ্ল্যাগশিপ স্কিমগুলো আছে, যেমন ধরুন অ্যানুয়াল হাজবেন্ডারি ক্রেডিট কার্ড, বা হচ্ছে ফিশারি ক্রেডিট কার্ড, বা হচ্ছে যে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড। তো এই কাজগুলো কিন্তু আমরা রেগুলারলি করে থাকছি একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছানো। কিষাণ ক্রেডিট কার্ড তো আছেই, কারণ কৃষি হচ্ছে যে, বা কৃষকরাই হচ্ছে আমাদের এখানকার মূলত মেম্বার বা উপভোক্তা। তো এই কাজগুলোর সাথে সাথেও সারা বছর ধরে ধরুন যে সমস্ত মানুষ হঠাৎ করে কোনো অসুস্থ হয়েছেন, বা কোনো সংস্থার 25 বছর 50 বছর হচ্ছে, স্কুলের ছেলে মেয়েদের জন্য তাদের যে সংস্থা হচ্ছে, তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধে দেওয়া, সেটা আমাদের কাজের মধ্যেই পড়ে। আর এটা একটা কালচারাল উইং, এটা ছিলই, বিদ্যাসাগর ব্যাংকের ঐতিহ্যই ছিল এটা, এটাকে আমরা আবার নতুন করে শুরু করলাম। মানুষকে যদি কোনো বার্তা দিতে চান, কি দেবেন? সমবায়ে আসুন, বিশেষ করে এই ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেশনে। কারণ সমবায়ের উন্নয়ন যদি হয়, সমবায়ের মাধ্যমে যদি উন্নয়ন হয়, তাহলে সমাজের প্রকৃত উন্নয়ন হয়। সারা বিশ্বে এই মুহূর্তে অর্থনীতির মূল যে জায়গাটা, যে ধন বৈষম্য তৈরি হওয়া, একদল মানুষের হাতে প্রচুর টাকা চলে যাচ্ছে, একদল মানুষের হাতে কোনো টাকাই নেই, এই জিনিসটা কিন্তু সমবায় হয়। সমবায় করে কি, একটা সবার উন্নয়ন করেই এগিয়ে চলে। তাই সমবায়ের উপর আস্থা রাখুন। আমাদের ব্যাংকগুলো
বিশেষ করে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এখন আধুনিক সমস্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। সিবিএস তো হয়েই আছে অনেক দিন থেকে, তার সাথে সাথে ইউপিআই, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মতো সমস্ত পরিষেবা আছে। প্লাস অন্যান্য ব্যাংকের থেকে কম সুদে সহজে আমরা ঋণ প্রদান করি। তো অবশ্যই সমবায় ব্যাংকের গ্রাহক হন, সমবায় ব্যাংক তাহলে আরও বেশি এগিয়ে চলবে, তাতে সমাজেরই উন্নয়ন।